নমস্কার, আমি ডক্টর পি সরকার, ন্যাচুরোপ্যাথি। আজকে আমি বলবো যে আমাদের ঠান্ডা জলে কি গরম জলে চান করা উচিত। ওকে, তার উত্তরে এক কথা আমি বলবো, আমাদের ঠান্ডা জলেই চান করা উচিত। তো ঠান্ডা জল মানে ফ্রিজের জল নয়, ঠান্ডা জল মানে ডাইরেক্ট কল থেকে যে জলটা আসছে সেই জলেই আপনি চান করুন। ওকে, এবারে করছেন যে অনেকের ডক্টর সাহেব বলে, যারা কেউ ডক্টর দেখাচ্ছে, এমন রোগ আছে যাতে ডক্টর সাহেব বলে যে গরম জলে চান করবে, তাদের জন্য আমি বলছি তারা গরম জলে চান করুন, হালকা গুনগুনা জলে, লেকিন সে জলটা যেন মাথায় দেবেন না, মাথায় কিন্তু ঠান্ডা জল দিবেন। ওকে, মাথায় যখনই আপনি মানে গরম জল দেবেন, তখনই কিন্তু আপনার অনেক ধরনের রোগের সৃষ্টি করবে। ওকে, যেমন মাইগ্রেন মানে হেডেক, মাথায় চুল পড়ে যাওয়া, এরকম ধরনের অনেক ধরনের রোগ আছে। সে রোগের কিন্তু আপনি সেই রোগে আক্রান্ত হতে থাকবেন আস্তে আস্তে। ঠিক আছে, এইবার অনেকে কোশ্চেন করবে ঠান্ডার সময় তাহলে আমি কি করব, এত বড় মুশকিল, ঠান্ডার সময় তাহলে কি করব। ঠান্ডার সময় কি করবে, তার জন্য একটি আমি স্নান বলছি, গ্রাজুয়েট হট অ্যান্ড কোল্ড বাথ, আনুমানিক ঠান্ডা গরম স্নান। কিভাবে করবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দুটো নলকা ঘরের মধ্যে আছে, একটি গরম জল একটি ঠান্ডা জল। ওকে, প্রথম একটা বালতি নেবেন, বালতিতে মানে হাফ বালতি গরম জল ভরে নেবেন, গরম জলের নলকা বন্ধ করে দিলেন। তারপরে কি করবেন, ঠান্ডা জলের নিচে বালতিটা রাখবেন, ঠান্ডা জল চালু করে দেবেন। ওকে, ঠান্ডা জল চালু হয়ে গেল মানে আপনার স্নান চালু হয়ে গেল। ঠিক আছে, এবার আপনি কি করবেন, মগা নিয়ে একটু একটু চান করতে শুরু করুন। কোথায়, পাত থেকে পা মানে পুরো শরীরে আস্তে আস্তে দিতে থাকুন, পাত থেকে শুরু করে শরীরে আস্তে আস্তে চান করতে থাকুন। যখন জলটা একদম নর্মাল কন্ডিশনে চলে আসবে, গরমের ভাবটা থাকবে না, তখন লাস্টে আপনি মাথায় দিয়ে দেবেন। ঠিক আছে, মাথায় কখনো গরম জল দেবেন না। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা এর পরের ভিডিওটাও পান, শেয়ার করবেন যাতে আপনাদের আত্মীয় স্বজনও এটা দেখে ভালো থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। বাই। কমেন্ট করবেন যে কি সম্বন্ধে কোনো ভিডিও আমি বানাবো, আমি জানলে অবশ্যই সেটা বানাবো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, বাই।